চাঁদপুরে প্রতি বছর বর্ষা এলেই আতঙ্ক বাড়ে মেঘনাপাড়ের মানুষের। রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর কিংবা নীলকমল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়া এখন নিয়তিতে পরিণত হয়েছে। ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। চাঁদপুর থেকে রানা রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। হামচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার বাসিন্দা 70 ফয়েজ মিজি। একসময় জমিজমা, ব্যবসা বাণিজ্য সবই ছিল তার, কিন্তু প্রমত্তা মেঘনার ভাঙনে আজ তিনি সর্বশান্ত। বেঁচে থাকার তাগিদে বৃদ্ধ বয়সে এখন ঢাকায় করেন দিনমজুরি, কিন্তু নারীর টানে যখনই গ্রামে ছুটে আসেন, নদীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না তার। এই নদী 8-10 বার ভাঙছে আমারে ভাঙ্গা, ওই যে লেস্কির ভিতরে যে বাড়িঘর দেখা যাইতেছে এর নিচে পড়ছে লেস্কি গাড়া এক মাজা। অন আজকে বাড়িও করতাই না, ঘরও করতাই না। ওই জমিন সাইটে আইসি ঢাকার তো নেই, সাইটে দিয়ে এই অবস্থা, বাড়ি ঘরও করতারি না। একটা কোনো রকম একটা রুম ভাড়া লইয়া ঢাকাতে থাকি, দিন মজুরি খাটি, খাই লই। শুধু ফয়েজ মিজি নন, মেঘনার ভাঙনে এমন নিঃস্ব হয়েছেন নদীপাড়ের অগণিত মানুষ। রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর কিংবা পুরানবাজার ফেরিঘাট এলাকা প্রতি বছরই ভাঙনে ছোট হয়ে আসছে এসব ভূখণ্ডের মানচিত্র। অনেক সরকার পাল্টাইলো, কিন্তু আমাকে এই কপালটা আর পাল্টাইলো না। স্থানীয়দের অভিযোগ, দিন যায় বছর ঘুরে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। কোনো স্কুল মাদ্রাসা নাই, এই গাঙ্গের এখন আইতে যাইতে বলা মানে সমস্যা হয়ে যায়, জ্বর তুফানের বাড়ি খাইতে হয়। যদি আমাদের সুযোগ সুবিধা মনে করেন, তাহলে আমাদের এই গাংটা স্থায়ী বাঁধ দিয়ে দিবেন। আমাদের সরকারের কাছে আকুল আবেদন করে বলি, যদি একটা স্থায়ী বাঁধ দিত আমাকে একটু রক্ষা ছিল। এখন আর যদি বাঁধ না দেয় তাহলে আমার রক্ষা নাই। আমাদের এই ইউনিয়নটা স্থায়ী বাঁধে যদি রূপ দেওয়া যায়, ইনশাল্লাহ এই এলাকার মানুষের মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই এলাকাটি অত্যন্ত ভাঙন প্রবণ এলাকা, এবং এখানে অস্থায়ী আমরা যে জিও ব্যাগ ফেলে যে সমস্ত কাজ করি, এই কাজটি আমরা এখানে করলে এটা স্থায়ী হবে না। এ কারণে আমরা আমাদের প্রতিনিয়ত নজরদারিতে আছে, এটা আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজই বাস্তবায়ন করতে হবে। ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী পদক্ষেপ দেখতে চায় চাঁদপুরের হামচরবাসী। মুস্তফা কামাল তোহা, নাগরিক।